আচ্ছা, পিএইচপি প্র্যাকটিসের জন্য আমরা জ্যাম্প রান করে নেই। ভাই গত ক্লাসে রেকর্ডটা দিছিলে? 2.5 লাখ 10 টাকা। ঠিক আছে, গত ক্লাসে পিএইচপি দেন নাই তো রবিবার এটা পিএইচপির পার্ট 2 নাকি? গত ক্লাসটা ছিল পিএইচপির পার্ট 2 না? তুমি যখন কাউকে ধরে বড় হবে না, সেই ওই অ্যাম্বিশনটা রাখতে হয় না, সেটা না। আমি তো আচ্ছা, আমরা জ্যাম্প রান করলাম। হ্যাঁ, জ্যাম্প থেকে অ্যাপাচি মাইস্কেলটা করলাম, যদি আমাদের ডাটাবেস প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। আর W3 থেকে একটু পড়াশোনা করতেছি। লাস্ট ক্লাসে আমরা যে পর্যন্ত ছিলাম, আচ্ছা, সর্বশেষ আমাদের ফেসবুক মার্কেটিং ট্যাপ করানো আছে। আচ্ছা, আজকে দিয়ে দেবো তাহলে সেটা। আচ্ছা, আমাদের এখানে বাম পাশে আমরা অপারেটর পর্যন্ত দেখছিলাম আজকে, ইফ এলস, তারপরে সুইচ। আচ্ছা, ইফ এলস এগুলো তো আমরা জাভা স্ক্রিপ্টে দেখেছিলাম। জাভা স্ক্রিপ্টে আর এখানে একই বিষয়। জাভা স্ক্রিপ্ট যেভাবে চলে এটাও সেম পদ্ধতিতেই চলবে। ইফ এলস চারটা বিষয় আছে এখানে, একটা ইফ এলস, এরপরে ইফ এলস ইফ এলস, আর একটা হলো সুইচ। 4 ধরনের স্টেটমেন্ট এখানে বর্ণনা করা শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার হয় না ভাইয়া। এরপরে দেখো এখানে ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন করার জন্য এর আগেও আমরা যা শিখছি একই ধরনের বিষয় আমরা শিখতেছি। ডেট হলো একটা ফাংশন, পিএইচপির একটা ফাংশন। আমরা যে এর আগে স্ট্রিং এর অনেকগুলো ফাংশন দেখলাম, তেমনি একটা রেডিমেড ফাংশন হলো ডেট। ডেট লিখে তুমি আওয়ার, ডে, মান্থ, ইয়ার যা দিবা সেগুলো কিন্তু তোমার এখানে চলে আসবে। হ্যাঁ, এরপর ইফ কন্ডিশন দিয়ে তুমি যদি চেক করো তাহলে সেগুলো শো করবে। দেখো লেখা শো করছে হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে। একটা ভেরিয়েবল নিছে, ভেরিয়েবল টি। ভেরিয়েবল টি মানে হলো ভেরিয়েবল টাইম। টাইমের জন্য একটা শর্ট ব্যবহার করছে, শর্টকাট মেথড টি ব্যবহার করছে। তো এরপরে ফাংশন দিল ডেট, ডেটের পরে দিল আওয়ার, এইচ মানে আওয়ার। এখানে এইচ আওয়ার করলো। এই ডেটও তো তোমার আবার দুই ভাবে ব্যবহার করা যায়। একটা তোমার 24 ঘন্টায় করা যায়, আবার 12 ঘন্টায় করা যায়। তো বড় হাতের এইচ দিয়ে করছে, এটা 24 ঘন্টায় করা, ঠিক আছে। এএমপিএম সিস্টেম না, এটা হলো বড় হাতের এইচ দিয়ে করছে 24 ঘন্টার জন্য। তো বলছে যে ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ এর ভিতরে থাকবে শর্ত, আর শর্ত পূরণ করলে যা হবে সেটা থাকবে তোমার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে লিখছে ইফ ভেরিয়েবল টি যদি ছোট হয়, লেস দ্যান, যদি ছোট হয় কতর থেকে, 20-এর থেকে। এখানে ভেরিয়েবল টি মানে কি? ভেরিয়েবল টি মানে ডেট। ডেট ফাংশনের ভেতর থেকে এই মুহূর্তের আওয়ারটা সে সংগ্রহ করবে সার্ভার থেকে, ঠিক আছে। এই মুহূর্তে আওয়ারটা কত আছে সেটা সে সংগ্রহ করবে, সংগ্রহ করে মিল করবে। যদি দেখে যে সেটা 20-এর থেকে কম আছে, আওয়ার এখন কত, এম এর পরে হলো 13, যেমন এখন যদি 12টা বাজে তাহলে একটু পরে হবে 13টা, এম শেষ হলে 13টা 14টা এরকম শুরু হবে। তো এখন আমাদের তো 20-এর থেকে কম আছে, 20 মানে হলো রাত 8টা। হ্যাঁ, তো এখন তো রাত 8টা না। যদি এই কন্ডিশন, এই শর্ত যদি পূরণ করে,
আমার কন্ডিশন কি, যে এখনকার ডেটটা 20 এর থেকে কম বা ছোট। তো এই ঘটনাটা তো আসলে সত্য। যখনই আমার এই শর্ত সত্য হয়ে যাবে তখনই ভিতরের অংশ কাজ করবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা করতে বলবো সেটা কাজ করবে। এখানে অনেক কাজ দেয়া নেই, এখানে একটা মাত্র কাজ দেয়া আছে, সেটা হলো ইকো হ্যাভ এ গুড ডে। যদি আমার শর্ত পূরণ করে তাহলে ইকো করো হ্যাভ এ গুড ডে। এভাবে যে কোনো ভেরিয়েবলকে আমরা শর্ত হিসেবে প্রয়োগ করতে পারি। যদি শর্ত পূরণ করে, যদি সেই ঘটনাটা সত্য হয়, তাহলে ভিতরের অংশ কাজ করবে। এখানে যেমন শো করছে হ্যাভ এ গুড ডে। আচ্ছা, এর সাথেই আমি একটা এলস লিখে দেই। এলস মানে অন্যথায়। এলসে কোনো শর্ত থাকে না, এলসে কোনো শর্ত থাকে না। আমি ইকো করলাম টাইম ইজ রং, টাইম ইজ রং, এটা ইকো করলাম। আচ্ছা, রান করলাম। এখন কি করবে, যদি ইফ শর্ত পূরণ করে ইফ এরটা শো করবে, যদি সে শর্ত পূরণ না করে তাহলে এলস এরটা শো করবে। আচ্ছা, আমি যদি বলি যে এটা 10 এর ছোট যদি হয়, আমার ইফ কন্ডিশনটা যদি 10 এর ছোট হয়, যেহেতু ছোট চিহ্ন দেয়া আছে, বাম পাশেরটা যদি ছোট হয়, কত থেকে ছোট হয়, যদি 10 এর ছোট হয় তাহলে বলবে হ্যাভ এ গুড ডে। আচ্ছা, আমাদের এখন টাইম কত বলতো? আমাদের টাইম কত বলতো শারমিন? কয়টা বাজে? হ্যাঁ, 11:43। তাহলে এটা কি 10টার থেকে ছোট? 10টা থেকে বড়। 10-এর থেকে বড়, তাই না? তাহলে কি আমার শর্ত জি। পূরণ করছে? শর্ত কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? আমি বলছি আমার টাইমটা 10-এর থেকে ছোট। মিথ্যা। মিথ্যা। মিথ্যা হলে কাজ করবে না। যদি শর্তটা সত্য হতো তাহলে সে কাজ করত, যেহেতু মিথ্যা সে কারণে অন্যথায়। এলস মানে অন্যথায়। যদি টাইমটা এরকম হয় তাহলে এই কাজ করবে, যদি এটা না হয় তাহলে এই কাজ করবে। যদি ইফ শর্ত পূরণ করে ইফের কাজ হ্যাঁ। করবে, যদি শর্ত পূরণ করতে না পারে তাহলে এলস এর কাজ করবে। তাহলে এখন যদি আমি রান করি, দেখো কি শো করে, হ্যাভ এ গুড ডে শো করছে না? জি। বিষয়টা হলো এখানে কি রান করা যাবে কিনা। ভেরিয়েবল টি যদি ছোট হয় 10-এর থেকে। আচ্ছা, আমার শর্তটা কি একটু ভিন্ন হলো নাকি? আর একটা বিষয় আছে, আর একটা বিষয় হলো আমার সার্ভারের টাইমটা, অত টাইমটা নিতেছে সার্ভার থেকে। হ্যাঁ, টাইমটা নিতেছে সার্ভার থেকে। এখন সার্ভারের কি অবস্থা কে জানে। সার্ভারের টাইম, এটা তো আর আমার বাংলাদেশি টাইম নিচ্ছে না এখন। আচ্ছা, আমরা করি, এটা আমাদের লোকাল হোস্টে নিয়ে আসি। পিএইচপি প্র্যাকটিসের ভিতরে দিয়ে দিই। আমাদের হলো ব্যাচ 1, তাই না? ব্যাচ 3, আচ্ছা ব্যাচ 3 তে তো অনেক কিছু লেখা আছে। নিচের দিকে আমরা চলে যাই, ইকো দিয়ে একটা বিআর করে দেই। আর শর্তটা আমরা একটু নিয়ে আসি কপি করে।
এখন এটা আমাদের লোকাল কম্পিউটারের টাইমকে ফলো করবে। হ্যাঁ, যখনই আমরা আমাদের লোকাল কম্পিউটারে রাখছি তখন এটা আমার লোকাল কম্পিউটারের টাইমকে ফলো করবে। আচ্ছা, আমরা রান করি লোকাল হোস্ট /php practice, এখান থেকে ব্যাচ 3 একটা ইকো ভুল আছে কোথায়, লাইন নম্বর 28, লাইন নম্বর 28 ইকো ভুল আছে। ও, আগের লাইনে সেমিকোলন করেনি। এরকম ভুল যদি দেখায় কখনো, তাহলে যেই নাম্বার দেখাবে সেখানে তো দেখবাই, পাশাপাশি তার আগের লাইনকেও ফলো করবা। আচ্ছা, একটু রিলোড করি। কি বলছে? হ্যাভ এ গুড ডে। আচ্ছা, ভেরিয়েবল টাইমটা কত শো করে এটা একটু দেখতে চাইলে কি করব? ভেরিয়েবল টাইমটা আসলে কত শো করে এটা একটু দেখা দরকার। বলছি যে ভেরিয়েবল টাইম যদি ছোট হয় 10 এর থেকে, তাইলে লিখবে হ্যাভ এ গুড ডে। এখন ভেরিয়েবল টাইমটা আমি যদি জানতে চাই যে আমার ভেরিয়েবল টাইম মানে কত, এখানে ভেরিয়েবল টি কত, এখানে এটা জানা যাবে কিভাবে সাদিয়া? এটা কি ইকো করে দিতে হবে? হ্যাঁ, এই পাশে একটু ইকো করেই দেখতে পারি আমরা। ইকো করলাম, হ্যাঁ, দেখি একটু কত দেয়। ও, ওর কাছে আছে 7, বুঝছো? ওর কাছে আছে এদিকে 7। এইচ বলতে কি বোঝাইছে? হ্যাঁ, বুঝিনি। টাইমের এখানে যে ডেট এইচ বলতে কি এইচ মানে আওয়ার, এইচ মানে আওয়ার। পুরো পুরো ডেটের একটা আচ্ছা। ফাংশন আছে, পুরো ডেটের ফাংশন আছে রেফারেন্সের ভিতরে। ডেটের জন্য এই যে ডেট টাইম, দেখো ডেট টাইমের আলাদা ফাংশন আছে। এই ভেরিয়েবল ডেট, হ্যাঁ, ভেরিয়েবল ডেট। এখানে দেখো এই যে ইয়ার ওয়াই লিখছে, বড় হাত আর ছোট হাতের পার্থক্যও আছে। ওয়াই মানে ইয়ার, মান্থ এম, ডে হলো ডি। আবার আওয়ার এরকম শুধু ইয়ার লেখা যায় যদি শুধু ইয়ারের কাজ থাকে। আবার টাইম লেখে কিভাবে, এইচ এ আওয়ার, আইতে মিনিট, আর এস এ সেকেন্ড, এরপরে এতে এম পি এম, এতে হলো এম পি এম, ঠিক আছে? এরপরে এই এইচ হলো তোমার 12 ঘন্টায়, এই কারণে এম পি এম ব্যবহার করছে। আবার যদি তুমি ওইটা বড় হাতে ব্যবহার করো তখন ওইটা বুঝবে 24 ঘন্টায়। আচ্ছা, যাই হোক, আমাদের যে কন্ডিশন ছিল, আমাদের কন্ডিশন ছিল ভেরিয়েবল টি ইকুয়াল ডেট। এখন যে ডেট আসছে, এই ডেটটা হলো তোমার ইয়েতে করা, ইন্টারন্যাশনাল ডেট করা। এটা বাংলাদেশি ডেট হলো জিএমটি +6, মানে ইন্টারন্যাশনাল যে ডেট আছে, যে টাইমটা আছে, তার সাথে 6 ঘন্টা যোগ করলে আমরা বাংলাদেশি টাইম পাই। অথবা অন্য সিস্টেম আছে তোমার, জোন দেওয়া আছে, টাইম জোন। টাইম জোন উল্লেখ করে যদি ডেট চাই তাহলেও আমাদের ডেটটা পাবো, আমাদের সময়টা পাবো। দুইটা পদ্ধতি, হয় টাইম জোন উল্লেখ করে আমরা ডেট বের করতে পারি, অথবা তোমার গিয়ে ইন্টারন্যাশনাল টাইমের সাথে +6, জিএমটি +6, হ্যাঁ, এটা দিয়ে করতে হয়। যাই হোক, আমরা দেখলাম যে এখানে টাইমটা আছে 7, তাহলে আমি বলছি যে যদি আমার এই টাইমটা যদি 10 এর ছোট হয় তাহলে বলবে হ্যাভ এ গুড ডে। আচ্ছা, আমার টাইমটা যদি বলে দিই যে 5 এর ছোট হয়, তাহলে কি এই শর্ত পূরণ করবে? 5 এর ছোট হয় এটা যদি বলি, তাহলে তো এই শর্ত পূরণ করবে না, কারণ টাইমের কাছে আছে কত, 7। এখন এই 7 এর থেকে 7 কি 5 এর থেকে ছোট? বড়, তাইলে তো শর্ত পূরণ করতেছে না। আমি বলছি যে আমার যে টাইমটা, সেই টাইমটা এখানে ইকো করে দেখলাম যে 7 আছে, সেই টাইমটা যদি 5 এর ছোট হয় তাহলে হ্যাভ এ গুড ডে লিখবে। এখন তো 5 এর ছোট না,
তাহলে তো হ্যাভ এ গুড ডে লিখবে না, তাহলে কি লিখবে? এলস, অন্যথায়। অন্যথায় লিখবে টাইম ইজ রং। আচ্ছা, আমরা এখন যদি রিলোড করি, টাইম ইজ রং আসছে? বুঝতে পারছি? কারো কোশ্চেন আছে কোনো? আচ্ছা, এখানেও আমরা চাইলে দেখে নিতে পারি, এখানেও করতে পারি একই কাজ, যে কত আছে একটু চেক করে নিয়ে নিতে পারি। এই যে 5 আছে, এখানে আছে এই সার্ভারে, এই সার্ভারে এখন আছে 5। আচ্ছা, এরপরে আমরা পরের অংশ দেখি। ইফ বুঝলাম আর হলো এলস বুঝলাম, তাই না? ইফ এলস দুইটা বিষয় শিখলাম, এই পর্যন্ত করা শেষ। এরপরে আমরা যাই এলস ইফ। এলস ইফ একটা শর্ত দিলাম, আমরা শর্ত আরো দেই। আরো যদি শর্ত দিতে চাই তাহলে লিখতে হবে এলস ইফ। আচ্ছা, যদি 5 এর থেকে ছোট হয় তাহলে বলবে হ্যাভ এ গুড ডে। যদি আগে তো এইটা আগে চেক করবে ইফ। ইফ যদি রেজাল্ট তৈরি করতে পারে তাহলে সে আর নিচের অংশে যাবে না। ইফ যদি রেজাল্ট তৈরি করতে পারে তাহলে সে আর নিচের চেকিং এ যাবে না। যদি তৈরি করতে না পারে তাহলে পরের এলসিফে যাবে। এলসিফ বারবার করা যায়, এরকম একটা এলসিফ না, এলসিফ আরো অনেকবার করা যায়। আচ্ছা, প্রথমটাতে বলছি যদি এটা 5 এর ছোট হয় তাহলে বলবে হ্যাভ এ গুড ডে। আচ্ছা, এটা যদি ফেল করে, যদি এটা 5 এর ছোট কিনা চেক করবে, দেখবে যে 5 এর ছোট না। যদি এটা 8 এর ছোট হয় তাইলে বলবে ধরো গুড আফটারনুন। ঠিক আছে? যদি 8 এর ছোট হয় তাইলে বলবে গুড আফটারনুন, অন্যথায় বলবে যে টাইম ইজ রং। অন্যথায় বলবে টাইম ইজ রং। আচ্ছা, আমরা এখানে একটু করে দেখি এখন কি আসে। সেভ দিলাম, সেভ। এখন আসছে গুড আফটারনুন, কারণ প্রথমটাকে ফলো করেনি। প্রথমটায় 5 এর ছোট না, 5 এর ছোট না। পরেরটায় দিলাম 8 এর ছোট, হ্যাঁ, এখন দেখলো যে 8 এর থেকে ছোট। ঠিক আছে? এরপরে এলস, অন্যথায় হলো এইটা। যদি এই দুইটা শর্ত ভঙ্গ করে তাহলে শো করবে টাইম ইজ রং। আচ্ছা, কোশ্চেন আছে কার কার? বলো, বুঝতে পারোনি, কোশ্চেন আছে এরকম কে কে আছো? কোশ্চেন আছে কার কার বলো তো? বুঝছি ভাইয়া। তাহলে একটু সবাই প্র্যাকটিস করো এই অংশ। আগে দেখে নাও তোমার টাইমটা কত আসে, তারপরে আমি যে শর্ত দিলাম এর বাইরে শর্ত সেট করো। আমি যে শর্ত দিলাম এর বাইরে শর্ত সেট করো। 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে করে ফেলো।
ভাই ওই লেখাটা একটু দেখতে চাই, নোটপ্যাডের লেখাটা। বলো। নোটপ্যাডের লেখাটা একটু দেখতে চাই ভাইয়া। ও W3 তে আছে, সেখান থেকেও দেখতে পারো। আমি যা লিখছি সেই শর্ত লিখবা না, সেই কথাও লিখবা না, অন্য কিছু দিয়ে করো। এ পর্যায়ে আলোচ্য বিষয় হলো সুইচ। ইফ কন্ডিশনের মতোই এটিও এক ধরনের কন্ডিশন ক্রিয়েট করে। সুইচের এখানে এন যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা বক্তব্য, এরপরে কেস লেভেল 1 একটা আরেকটা বক্তব্য থাকবে এখানে, কোড টু বি এক্সিকিউট যদি এন যদি সমান হয় লেভেল 1 এর, এন যদি সমান হয় লেভেল 1 এর তাহলে কাজ করবে। এইটা যদি কাজ করে তো করলো, না হলে এটা ব্রেক হবে, পরের লেভেল 2 চেক করবে, এটা না করলে লেভেল 3 চেক করবে। অর্থাৎ এলস ইফ এর যে ব্যবহারটা আমরা বুঝলাম সেই বারবার এলস ইফ এর মতো কাজ করবে, ঠিক আছে? আর না হলে এলস এর মতো কাজ করবে। এলস হলো একটা ডিফল্ট। ধরো এখানে ফেভারিট কালার, ভেরিয়েবল ফ্যাব কালার রেড দেয়া আছে, এরপরে সুইচ এন, এন বলতে কি? এন বলতে একটা ভেরিয়েবল। এখানে ফ্যাব কালার মানে হলো সুইচ হলো রেড, সুইচ হলো রেড, অর্থাৎ এর ভিতরে কন্ডিশনের নিজস্ব একটা মান দেয়া আছে রেড। কেস ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মান আর আমার কেস যদি সমান হয় তাহলে এই আউটপুট শো করবে, অন্যথায় ব্রেক করবে। ব্রেক করে আবার নতুন কেস, এটা যদি আমার এই ভেরিয়েবলের সুইচ ভেরিয়েবলের যদি সমান হয় তাহলে এইটা শো করবে, আর না হলে ব্রেক করবে। এর পরের কেসে ট্রাই করবে, যদি সমান হয় তাহলে এইটা করবে, না হলে ব্রেক করবে। ব্রেক করে ডিফল্ট, ডিফল্ট মানে হলো ওই যে এলস, কোনো কন্ডিশন নাই, কেসগুলো হলো কন্ডিশন, কোনো কন্ডিশন নাই, তাহলে অন্য যে কোনো কথা সে ইকো করবে। এইটুক বুঝতে কোনো সমস্যা আছে? আজকে রেসপন্স পাই না কিন্তু ক্লাসে। না ভাই বুঝছি। ইমু, আনিকা, নেসারুল, রবিউল, সাইমা। হ্যাঁ ভাই বুঝতে জি পারছি। ভাইয়া। ইফ কন্ডিশনের মতোই, হ্যাঁ, সুইচের ভেতরে শর্তের মূল উপাদানটা দেয়া থাকবে, কেসের ভেতরে আইসা যাচাই করবে যদি এইটা এটা সমান হয়। কেস আর সুইচের উপাদান যদি সমান হয়, কেবল সমান হলেই এই জিনিসটা আসবে। আচ্ছা, সবাইকে আবার 5 মিনিট দেই। এবারেরটা তোমরা করবা মাংসের কেজি 500 টাকা, মাংসের কেজি 500 টাকা, ভেরিয়েবল মিট, ভেরিয়েবল মিট 500। এখানে সুইচে ভেরিয়েবল মিট দিবা, দিয়ে কেস করবা 300 টাকা হলে লিখবা বাই এত কেজি, 400 টাকা হলে লিখবা বাই এত কেজি, 500 টাকা হলে লিখবা বাই এত কেজি। যদি না মেলে তাইলে বলবা যে রেট ইজ নট ম্যাচ, অথবা আমি কিনবো না। এরকম একটা কাজ একটু করো 5 মিনিটে। আচ্ছা ঠিক আছে।